জাস্ট আওয়াজটা নমস্কার, কেমন আছো সবাই? গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল হতে চলেছে। যাদের বাড়িতে ছোট্ট পুচকু গোপাল সোনারা আছে তাদের জন্য কিন্তু ভীষণই ভীষণই মানে এটা কাজের একটা জিনিস। তো আমরা তো বাইরে থেকে নিমকি এটা গোপাল সোনাকে কিনে নিবেদন করি, তবে সেটা কিভাবে বানানো আমরা কিন্তু জানি না। তো আমরা বাড়িতে খুব সুন্দরভাবে গোপাল সোনার জন্য কিন্তু এরকম নিমকি বানিয়ে দিতে পারি। আর এতে করে কিন্তু আমাদের মনের দিক থেকেও আমরা অনেকটাই শান্তি থাকবো, মানে গোপালকে কোনো মেশামেশি বা উল্টোপাল্টা কিছু খাওয়াচ্ছি না। তো বেশি বকবক না করে দেখা যাক চলো যে কিভাবে এই নিমকিগুলো আমরা বানিয়ে ফেলতে পারবো খুব সহজে বাড়িতে, খুব কম খরচে। তো বন্ধুরা, এরকম নিমকি বানানোর জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, একটা পাত্রে 1 কাপ ময়দা, তার মধ্যে কিছুটা তেল আর কালো জিরে দিয়ে ভালো করে কি করতে হবে না, ঘষে ঘষে ময়ম করে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণ জল উষ্ণ গরম জল করে সেটাকে ওই ময়দা আর যে ময়দাটা যে আছে ওই ময়দার মধ্যে দিতে হবে এবং টাইট করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেলে 15 মিনিটের জন্য আমরা রেস্টে রাখবো। তারপরে সুন্দরভাবে একটা রুটির মতন কেটে নিয়ে, এক টুকরো রুটির সাইজে কেটে নিয়ে ভালো করে রুটির মতন ওটাকে বেলে নেবো। আর এটা খেয়াল রাখতে হবে বেলনাটা যেন একটু পাতলা হয়। এরপরে আমরা কিন্তু একটা গোল করে রুটির মতন বানিয়ে নিয়ে ছুরির সাহায্যে এরকম চৌকো চৌকো করে কেটে নিতে পারি। কেটে নেওয়ার পরে একদম হালকা গরম হবে, একেবারে কিন্তু ধিমি আঁচেই এটা করতে হবে, লো ফ্লেমে করতে হবে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা পুরো কি হয়ে যাবে বলতো, লুচি হয়ে যাবে, নরম হয়ে যাবে একদম। ওর জন্য আঁচটা কমিয়ে রেখে আমাদেরকে এই কাজটা করতে হবে, ভেজে নিতে হবে একটু সময় ধরে। যখনই দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তারপরেই ওর মধ্যে কিছুটা ওই তেলেই বাদাম ভেজে আমরা ওর মধ্যে ছড়িয়ে নেবো এবং কিছুটা বিট লবণ বা সন্দক লবণও আমরা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু একটা সুন্দর একটা পরিষ্কার কন্টেনারে আমরা ঠান্ডা হয়ে গেলে ওই কন্টেনারের মধ্যে আমরা প্রায় অনেক দিন পর্যন্ত আমরা রাখতে পারি। এটা কিন্তু একেবারেই দোকানের মতনই হয় খেতে বন্ধুরা। আমরা যে ট্রেনে উঠলে যে নিমকি পাই ওই নিমকির মতনই খেতে, এতটা টেস্টফুল হয় যে সেটা আর বলার ভাষা রাখে না। আমি প্রথমবার শুধুমাত্র আমাদের জন্য বানালাম, তারপরে গোপালের জন্য বানাবো। আসলে দেখছিলাম যে এটা আসলে কি হয় নাকি, আর বিশ্বাস করবেন এতটা সুন্দর হয়েছে যে ভাবছি আমার গোপাল সোনার জন্য আমি এইভাবেই বানিয়ে রাখবো, আলাদা করে বাইরে থেকে কিছুই কিনবো না। গোপালের জন্য এখন যদিও বাইরে থেকে খুবই কম কেনা হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। রাধে রাধে।